স্বপ্নের নায়ক সালমান শাহ, এই নামটা আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে একটা ভালোবাসা এবং আবেগের নাম। যেহেতু আমি সিলেটে থাকি, অনেকেই আমার কাছে সালমান শাহ ভবন বা তার জন্মস্থান কোথায় সেটা দেখতে চেয়েছেন। তাই আজকে অবশেষে চলে আসলাম সালমান শাহ ভবন আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এটা মূলত সালমান শাহর নানা বাড়ি, আর এই বাড়িতেই হচ্ছে গিয়ে তার জন্ম, এবং সিলেটে যখন তিনি আসতেন মানে মেন শহরে, তখন তিনি এই বাসাতেই থাকতেন। ঢুকতে প্রথমে যে রুমটা আমি দেখাচ্ছি, এই রুমটা অনেকটা সালমান শাহ জাদুঘর হিসেবে আপনারা আখ্যায়িত করতে পারেন, কারণ এখানে তার যাবতীয় সব ধরনের অ্যাওয়ার্ড এবং বিশেষ বিশেষ মুহূর্তের যে ছবিগুলো ছিল গুণীমানী ব্যক্তিদের সাথে, সেই ছবিগুলো এখানে খুব সুন্দর করে ফ্রেম করে রাখা হয়েছে, এবং তার অ্যাওয়ার্ডগুলো আমি একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদিও সালমান শাহ যখন একেবারে সফলতার তুঙ্গে ছিল, ওই সময়টায় আমি খুবই ছোট ছিলাম, বাট যখন আস্তে আস্তে বড় হয়েছি তখন তার ছবিগুলো দেখেছি। তার জীবন দশায় আর কি ছবিগুলো সেইভাবে দেখার মতো সৌভাগ্য আমার হয়নি, আমি খুবই ছোট ছিলাম ওই সময়। তো যাই হোক, এরপরে এই রুমটা একটু ঘুরে দেখালাম। এখানে বসার ব্যবস্থা আছে এবং ডিটেলসে অনেক কিছু লেখা আছে। আমি একটু সময় নিয়ে প্রতিটা লেখায় পড়েছি এবং সবগুলো জিনিসই খুব সুন্দরভাবে দেখছিলাম। আর এখন যে রুমটা দেখছেন এবং বিছানাটা দেখছেন, এই রুমেই মূলত সালমান শাহের জন্ম হয়েছে। আর বলা যায় যে এই রুমগুলো এখন তার স্মৃতি হিসেবেই ওইভাবেই ধরে রাখা হয়েছে যেমনটা তার সময়ে ছিল। আমরা নায়ক সালমান শাহর মামা, আমাদের প্রিয় কুমকুম মামা, তার কাছ থেকে পারমিশন নিয়ে দেন হচ্ছে এই জায়গাগুলো একদম ঘুরে দেখেছি, সেই সাথে ভিডিও করে আপনাদের জন্য দেখার ব্যবস্থা করে দিয়েছি। আমি যেহেতু অনেক বছর ধরে সিলেটে থাকি, তাই অনেক বেশি আমি হচ্ছে গিয়ে কমেন্ট পেয়েছি যে আপু, সালমান শাহ যেহেতু সিলেটেরই ছেলে, সো আপনি যদি তার বাসভবন বা তার জন্মস্থান আমাদেরকে একটু ঘুরে দেখাতেন তাহলে আমাদের অনেক ভালো লাগতো। তো সেই জন্যই ফাইনালি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। সত্যি বলতে এই বাসায় ঢোকার পর থেকে কেন যেন এই প্রিয় নায়কের যেই প্রিয় প্রিয় ছবিগুলো আমার আছে, যেগুলো একদম মানে খুব সুন্দরভাবে আমার মনে আছে, প্রত্যেকটা ছবি আমার চোখের সামনে ভাসছিল। মনে হচ্ছে যে সেই ছবি দেখছি, আর হঠাৎ হয়তো বা কোনো পাশ থেকে তিনি সরাসরি সামনে চলে আসবেন। আর আমাদের প্রিয় নায়ক সালমান শাহ কিন্তু প্রচুর মানে বিভিন্ন ধরনের হেড পড়তে পছন্দ করতেন, এটা আমরা কম বেশি সবাই জানি। তার কালেকশনে এরকম হিউজ হেডের কালেকশন আছে। তো সেগুলোই মামা বলছিল যে তোমরা পড়তে পারো, মানে ধরে দেখতে পারো এবং চাইলে ছবি তুলতে পারো। তো আফিফের আব্বু তার মতো করে একটু স্টাইল করে দাঁড়াচ্ছে, যদিও সে একটু মজা করছিল আর কি। তো যাই হোক, এরপরে মামা বললো যে তোমরা বসে ছবি তোলো, মানে সেই বলে দিচ্ছিল কিভাবে কি করব। তো অনেক বেশি ভালো লেগেছে মামার এই সহযোগিতা এবং আমাদের প্রতি ভালোবাসাটা দেখানো। আর মামাকেও স্পেশালি অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো এরপরে আমিও একটু ধরে দেখছিলাম। তাফিফের আব্বু বলে তুমি একটা পড়ো, দেখি তোমাকে কেমন লাগে। তো পড়ার পরে বলছে যে কোন ছবির কথা যেন বলেছে, যে ওই ছবিতে নায়িকা শাবনূরের মতো লাগছে তোমাকে। তো এই জন্যই আমি হেসে দিয়েছিলাম যে কি বলতেছে। তো ভাবলাম যে এসেছি যখন, আমিও একটু কাছ থেকে দেখি এবং এখানে বসে দু একটা ছবি তুলি। আর এই রুমের যে খাট, তারপরে দোলনা, এগুলো কিন্তু বহু বছর মানে 100 বছরেরও বেশি পুরানো। এত সুন্দর করে কারুকাজ করা, কি বলবো। আর বাসাটাও খুবই সুন্দর। তো দুইটা রুমেই হচ্ছে গিয়ে জনসাধারণের প্রবেশ আর কি অ্যালাউ করে সাধারণত, আর অন্যান্য পাশে হচ্ছে মামারা থাকেন। তো সেই জন্য আর ওদিকটা আপনাদের ভিডিওতে শেয়ার করলাম না। আর সুন্দর হচ্ছে গিয়ে একটা উঠান আছে বড় সড়ো, এখানে খেলার ব্যবস্থা আছে এবং বসার জন্য সুন্দর স্পেস আছে। আমার তো মনে হয় বাংলাদেশের সব মানুষের প্রিয় নায়ক এক নামে বলতে বললে সালমান শাহর নামই বলবে। তারপরেও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কার কার প্রিয় নায়ক সালমান শাহ। আর সেই সাথে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আমি তামান্না নাসির এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।